নমস্কার, কালচারাল টপিসের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে আয়োজিত হয়ে গেল সরস্বতী নাট্য উৎসব 2024-25। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা, সেমিনার ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। কত বছর আগে যেন মনে হচ্ছে শুরু করেছে, কতটা পথ যেন অক্লান্তভাবে হেঁটে এলাম সবাইকে সঙ্গে নিয়ে, এবং সব থেকে ভালো লাগা যেটা, সবাই আমার পাশে থেকেছে। প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে, প্রেমাঞ্জন দা, আমার গ্রুপের ছেলেমেয়েরা, নটসেনার দুর্গা দা, অভিজিৎ চ্যাটার্জি স্যার, হৈমন্তী দ্বীপ, রাজডাঙ্গা দোতক, সমীর দা, সত্যপ্রিয় দা, যাদের আমি দেখছি বা যাদের দেখতে পাচ্ছিও না, প্রত্যেকটা মানুষ আমার হাতে হাত দিয়েছে, হাতটাকে শক্ত করে ধরেছে বলে আজকে সরস্বতী নাট্যশালা তার ভালো ভালো প্রযোজনা নিয়ে, সরস্বতী নাট্যোৎসব নিয়ে এবং বছরের মাঝামাঝি সরস্বতী নাট্য বন্দনা নিয়ে দামাল গতিতে এগিয়ে চলেছে। আমার কেন জানি না আমি একটু আবেগতাড়িত হয়ে পড়ছি, যে আমি পারছি। এইভাবেই হয়তো আপনাদের সকলের সামর্থ্য আমার সঙ্গে থাকলে, সকলের আশীর্বাদ আমার মাথার ওপরে থাকলে, আমার কাঁধে হাত রাখলে হয়তো আমি এরকমভাবেই এগিয়ে যাব। দ্বিতীয় নাট্যোৎসব সরস্বতী নাট্য বন্দনা নিয়ে আমি এবারে জেলায় ছড়িয়ে যাব। এবারে আমি জেলায় ছড়িয়ে পড়ব। সেখানকার দর্শক তৈরি করতে হবে, সেখানে ভালো ভালো নাটক আমাদের দেখাতে হবে। কলকাতা থেকে দল নিয়ে যাব সেখানে, আমি আমার নাটক দেখাবো, সবার নাটক সেখানে দেখাবো। উত্তরীয় একটু ধরে রাখবে, ছবিটা নেবে, সামনে তাকাও আমি। বেবি এবং সর্বশেষ মা সরস্বতীর মূর্তি। এবং এই সুন্দর মুহূর্তে আমরা থিয়েটার যাপন করব। আমাদের সঙ্গে রয়েছেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি, তারা তাদের স্ব ক্ষেত্রে এক একজন এক একটি তারকা। আমি সরস্বতী নাট্যশালার সভ্যা সকলকে অনুরোধ করব, আমরা এই বিশিষ্ট বরেণ্য মানুষদেরকে একটু আমাদের অঙ্গনে বরণ করে নিয়ে চলুন। আরু সাহেব, মাঙ্গলিক নিয়ম মেনে চন্দন তিলক, একটি ছোট্ট প্যাম্ফলেট যাতে এই নাট্যোৎসবের ডেসক্রিপশন রয়েছে, ন্যারেশনস রয়েছে, উত্তরীয় দিয়ে সম্মান প্রদান, মেডেল, অনুষ্ঠানের তথা নাট্যোৎসবের স্মারক, জীবনের দূতনা, মিষ্টিমুখ এবং বাগদেবীর মূর্তি। সরস্বতী নাট্যশালা চন্দনের ফোঁটা, মেডেল প্রদান, উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন, অনুষ্ঠানের প্যাম্ফলেট, নাট্যোৎসবের স্মারক, জীবনের দোতনা করে একটু মিষ্টি মুখ, বাগদেবীর মূর্তি, সম্মান জ্ঞাপন, যে রথের চাকা কঠিন হাতে, দৃঢ় হাতে, দীপ্ত স্বরে ধরে রেখেছেন, এভাবেই রাখুন, এভাবেই এ সংসার বাঁচিয়ে রাখুন শ্রীমতী জয়িতা লাহা। নাট্যোৎসবের পুনশ্চের
বা প্যাম্পলেট, একটু মিষ্টি মুখ। গাছ, বাগদেবীর মূর্তি, চন্দন তিলক। ওর প্রসঙ্গে বলবো লড়াকু সন্ত সাধুকার কপালে। আরুষ দত্ত উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করছেন শ্রী সন্ধু সাধুকা মহাশয়কে। মেডেল প্রদান গাছ, মিষ্টি মুখ, চন্দনের টিকা, conferring medal, the sacred Uttariya, the brochure, a plant signifying life, the never-ending life. Sweets and the deity of goddess থিয়েটারের জন্যে নিবেদিত প্রাণ খুব কম পাওয়া যায়। যেভাবে সারা পৃথিবীতে পুঁজিবাদ এবং মৌলবাদ ছেয়ে গেছে, চারিদিকে রক্তপাত, মানবতা বারবার আঘাতপ্রাপ্ত, সেখানে দাঁড়িয়ে এমন একজন মানুষ রয়েছেন আমাদের মধ্যে আজকে প্রেক্ষাগৃহে, যিনি ক্রমাগত সারা দিন তিনি যাপন করেন থিয়েটারের সাথে। দলগুলোর জন্যে তিনি সাংঘাতিক একটা ভূমিকা নেন এবং আইটি সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে তিনি এই কাজটা করছেন দৃঢ় প্রত্যয়ের সাথে। তিনি আর কেউ নন, বিতান, শিল্পী বিতান। আমি বিতান হালদারকে একটু মঞ্চে ডাকছি। আমাদের অনুজ, আমাদের বন্ধু, থিয়েটারের বন্ধু, শিল্পী বিতান, শ্রী বিতান হালদার। আইটি সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে শুধু থিয়েটার অন্তঃপ্রাণ যে মানুষটি, তাকে তো মহাপ্রাণী বলা যায়। সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যাপন করছেন এই উৎসব, শিল্পী বিতান তথা শ্রী বিতান হালদার। আমরা ওর দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্যগুরু রমাপ্রসাদ বণিক 2009 সালে নামকরণ করেছিলেন সরস্বতী নাট্যশালার। অতএব একটি বাড়তি দায়িত্ববোধ তো থেকেই যায়। 2014-তে সরস্বতী নাট্যশালার আত্মপ্রকাশ নাটক মহাপৃথিবী দিয়ে, তারপর আধারের ধূপছায়া, প্রতিবিম্ব, বিবেকনামা, কাল বা পরশু, দ্য আনটোল্ড স্টোরিজ
অনিবার্য, একটি মাথা, দুটি ছাতা, কাঁথা, সবটাই অভিনয় নয়, জেগে থাকে রাত, নষ্ট তারার গল্প, মনোপ্যাথ, একের পর এক নাটক পরিবেশন করে চলেছে সরস্বতী নাট্যশালা। ভিন্ন ভিন্ন স্বকীয়তায় নাটকগুলি দর্শক মন জয় করেছে। সরস্বতী নাট্যশালার আরেকটি উল্লেখযোগ্য কাজ প্রতি বছর নাট্যোৎসবের আয়োজন, যা সরস্বতী নাট্যোৎসব নামে খ্যাত। প্রথম এটি সারা বছর ধরে চলত। বলা বাহুল্য 2023-এ তারা পাশাপাশি আরেকটি নাট্যোৎসবের শুভ সূচনা করেছেন, যা সরস্বতী নাট্যবন্দনা নামে খ্যাত। ভাবতে অবাক লাগে, এখনো পর্যন্ত এবারকার এই নাট্যোৎসব নিয়ে 112টি নাট্যদল সরস্বতী নাট্যোৎসব ও সরস্বতী নাট্যবন্দনাতে অংশগ্রহণ করেছে ও করছেন। সরস্বতী নাট্যশালা, নেতাজিনগর সরস্বতী নাট্যশালা, তাদের আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানাই। কারণ সরস্বতী নাট্যশালা আজকের এই নাটকের উৎসবের সূচনা করছে এই বছর। দীর্ঘদিন ধরে তারা সারা বছরই তারা নানান থিয়েটারের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন, তাই তাদের একটা থিয়েটারের কাছে তাদের একটা নিজস্ব জায়গা আছে, সেটাই আজকে আমরা ভাগ করে নেব একটু এই উৎসবে। কি বলবো, এই প্রদীপ জ্বালানো তো একটা আনুষ্ঠানিকতা মাত্র। যে কোনো উৎসবের শুভ সূচনায় আমরা আলো জ্বালাই, আমরা শুভ কামনা করি, সেরকমই। কিন্তু সত্যি সমাজের মধ্যে যারা আলো জ্বালান, তাদের মধ্যে নেতাজিনগর সরস্বতী নাট্যশালা একজন বটে। সরস্বতী নাট্যশালা আজকে মানে আমি অভিভূত। অভিজিৎদা তো আছেন, অভিজিৎদাও অসাধারণ বাচিক শিল্পী, হয়তো অনেকে শোনেননি, আবার অনেকে শুনেছেনও। কিন্তু যার গলায় সত্যি সরস্বতী বাস করেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। সেই কত ছোটোর থেকেই আমরা যার নাটক দেখেছি, যার গলায় কি বলবো প্রতিবাদের ঝড় উঠেছে, কখনো কখনো অত্যন্ত কি বলবো সুন্দর কবিতা পরিবেশন করেছেন। আমাদের আজকেও একটা শুনতে ইচ্ছে রইল, যদি তিনি আমাদের শোনান। আমি সত্যপ্রিয়দা আমার নমস্কার জানাই। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমি এসেছি, আমাকে আহ্বান করা হয়েছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। আমরা চিরকালই, যবে থেকে আমাদের পথ চলা শুরু, তবে থেকেই আমরা সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারের স্বার্থে কাজ করি। আমাদের যে সমস্ত বিষয়গুলি আমরা দেখার চেষ্টা করি, তার মধ্যে থিয়েটার অতি অবশ্যই একটি বিশেষ আর্ট ফর্মের মধ্যে আমরা এর প্রতি নজর দিই। আপনারা জানেন যে মিনিস্ট্রি অফ কালচার থিয়েটারের জন্য অনেক পরিকল্পনা নিয়েছে, অনেক স্কিম তৈরি করেছে। এই সমস্ত এই যে নাট্যোৎসব হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে নাটকের আজকে এত সারা বাংলা শুধু না, সারা দেশব্যাপী যে প্রচার এবং প্রসার, তার জন্য এই স্কিমগুলি অত্যন্ত অন্যতম। একটি নাটক লিখেছিলেন স্বয়ং কেশবচন্দ্র সেন, নববৃন্দাবন সেই নাটকের নাম ছিল, এবং সেখানে অভিনয় করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তার তখন নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, এবং ওই নাটক দেখতে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব নরেন ভূমিকায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন, সেটি একজন যোগীর ভূমিকায়। তো উনি দেখে এত আনন্দে উদ্বেলিত হয়েছিলেন, সামনে এগিয়ে এসে নরেনকে এগিয়ে আসতে বলেছিলেন, এবং কেশব সেন বলেছিলেন যাও, উনি যখন বলছেন তোমাকে, তুমি গিয়ে দেখো। তো যাওয়ার পর উনি হাত ধরে বলেছিলেন, এই বেশ ঠিক হয়েছে, এই ঠিক মানিয়েছে। হয়তো তিনি তার শিষ্যের ভাবি যে যুগাচার্য রূপে তখনই দেখেছেন। থিয়েটারের একটাই কথা, আমরা থাকলে সবাই একসঙ্গে থাকবো, না থাকলে থাকবো না। থিয়েটারের জয় হোক, থিয়েটার যে মুভমেন্ট হচ্ছে আগামী দিনে, তার জয় হোক, এবং আমাদের সরস্বতী নাট্যশালার জয়েশকে এবং তাদের সমস্ত সহকর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা। এবার 8 বছর, আমি আগামী 25 বছরের তারা পদার্পণ করুক, একটার পর একটা স্টেপ উঠতে হয়, তার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসলে থিয়েটার যেমনভাবে চলছে, জয়েশ তার সরস্বতী নাট্যশালাকে যেভাবে এগিয়ে নিয়ে চলছে, এটা সত্যি বাহবা পাওয়ার যোগ্য। ওর দল হয়তো 2014 সালে জন্মেছে, কিন্তু ওর কাজ কিন্তু 20 বছর পেরিয়ে গেছে। যেখানেই কোনো থিয়েটারের অনুষ্ঠান, যেখানেই কোনো থিয়েটার অ্যাক্টিভিটিস, জয়েশের দেখা পাওয়া যায়।
এটা আমি স্বীকার করতে বাধ্য হলাম, সব জায়গাতেই থাকে। এবং এটা ও সম্ভব করতে পেরেছে, আমার মনে হয় ওর সঙ্গে থাকা সৌরজিৎ দারুণভাবে ওর সঙ্গে সঙ্গ দেয়। সব দলের ভাগ্যে এরকম সৌরজিৎ জোটে না। এটা আমি আমার দেখা আপনাদের শেয়ার করলাম। থিয়েটারে জয় হোক, থিয়েটার দেখতে আসুন। मैं यहाँ पे आया हूँ, बहुत अच्छा लग रहा है। सबसे पहले तो जय शाह को, जो आपने मुझे यहाँ बुलाया, धन्यवाद। और आप लोगों को भी। मैं यहाँ तो आया हूँ, मैं डेली सीख रहा हूँ। थिएटर देख के बहुत अच्छा लग रहा है। और मैं जो थिएटर में जो दर्शक लोग कम हैं, देख के थोड़ा ठीक नहीं लग रहा है। इसलिए मैं चाह रहा हूँ कि अच्छे से इसको आप मैंने किया जाए। और हेमन के लिए आपको एकदम नमस्कार। बहुत कोऑपरेट कर रहे हैं आप, आपके बारे में हमने बहुत सुना है। এবছর এমনই এক সুন্দর মানুষকে আমরা সম্মান জানাতে চাই। আমরা সম্মান জানাতে পেরে নিজেরা সম্মানিত হব, কৃতজ্ঞ থাকব, আপ্লুত হব। তেমনই এক মানুষ শ্রী সত্যপ্রিয় সরকার। ব্যক্তিগতভাবে আমরা যারা থিয়েটার করি, অত্যন্ত পরিচিত একটি নাম শ্রী সত্যপ্রিয় সরকার। আমার থেকে অনেক বেশি তার দৈহিক উচ্চতা হলেও তিনি সবসময় মাটিতে পা রেখে চলেন। তাকে বন্ধু বলতে ইচ্ছে করে, বিশ্বাস করতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। আমার মনের মধ্যে বিভিন্ন সময়ে যখন মানসিক ও দৈহিক স্বাস্থ্য ভালো থাকে না, আমরা তো প্রত্যেকেই রক্ত মাংসে গড়া মানুষ, যখন মনের স্বাস্থ্য এবং দেহের স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই ভালো থাকে না, সত্যদার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে, তার কথা শুনতে ইচ্ছে করে। এই মানুষটি সম্পর্কে আপনাদের সঙ্গে দু এক কথা ভাগ করে নেব। প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু আদর করে সতু নামে ডাকতেন সত্যপ্রিয়কে। ছেলেবেলা কাটে ভবানীপুরে, চিলড্রেন সুইট হোমে প্রাথমিক পড়াশুনো, ভবানীপুরের নর্দান পার্ক অঞ্চলে বাস। 1954 সালে বেহালায় দাদু এবং বাবা বাড়ি করে চলে আসেন। তখন থেকে আজ অবধি ওই বেহালায় বসবাস। 1955 সালে বরিশা হাই স্কুলে ভর্তি। ওই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি, সাউথ সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হওয়া। পিতৃ ও মাতৃকুল উভয় ক্ষেত্রে শিল্পচর্চার প্রভাব ফেলে সত্যপ্রিয়র শিশু মনে। সেই অর্থে থিয়েটারের প্রথম শিক্ষক শ্রী ভাস্কর চৌধুরী ও শ্রী দিলীপ কুমার বসু। তারপরে থিয়েটার লাভার্স গ্রুপে যোগদান, পরিচালক ছিলেন শ্রী পঙ্কজ বংশী। পরবর্তীতে বোর্ড থিয়েটারে যোগদান, অপর্ণা সেন ও অরুণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অপরিচিত নাটকে অভিনয়, নটিবিলাস নাটকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে অভিনয়, শ্রীলা মজুমদারের সাথে অভিনয় দেবদাসী সুতনুকা নাটকে, যেখানে শ্রদ্ধেয় জ্ঞানেশ মুখোপাধ্যায় পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে গণেশ মুখোপাধ্যায়ের পরিচালনায়ও অভিনয় ইত্যাদি। ব্যাংকে চাকুরিরত থাকায় ব্যাংকের কালচারাল উইং মঞ্চায়ন করল সত্যপ্রিয়র লেখা নাটক, যা বিখ্যাত কবিতা দ্য রাইজিং অফ দ্য মুন থেকে অনুসৃত। 1976 সাল। শ্রদ্ধেয় অরুণ মুখোপাধ্যায় ছিলেন দর্শক আসনে। নাটকের পরে অরুণবাবু সত্যপ্রিয়কে আমন্ত্রণ জানান ওর সৃষ্ট চেতনা দলে। ইত্যবসরে শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাটের দল ক্যালকাটা কয়েরে বাচিক শিল্পী ও অভিনেতা হিসেবে যোগদান। আমরা ওর দীর্ঘ জীবন, সুস্থ শরীর ও মন আর ওর আরো ভালো অভিনয়ের অবদান প্রার্থনা করি। উত্তরীয় প্রদান। শাল বা আলোয়াঙ্গি সম্মান জানালেন অভিজিৎ বাবু।
या ब्रह्माच्युतशं সত্যপ্রিয় সরকার। Big hands, please. সরস্বতী নাট্য সম্মান প্রদান, বাগদেবীর মূর্তি, সকলে মিলে অভিজিৎ বাবু, শ্রীমতী জয়িতা লাহা, শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, শ্রী প্রভাত শরণ ও শ্রী সন্তু সাধুকা সকলে মিলে তুলে দিলেন সত্যদার হাতে। যারা ঈশ্বর প্রাপ্ত হয়েছেন, চলুন আমরা একসঙ্গে বলি মনে মনে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ 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 নমঃ। দর্শক কজন আমার কাছে বড় কথা নয়, দর্শক কেমন সেটাই আমার কাছে বড় কথা। তখন ইন্দ্রনীল সেনের, আমাদের যিনি এখন সংস্কৃতি মন্ত্রী, তাঁর একটা প্রোডাকশন হাউস ছিল প্রাইম। সেখানে কে তুমি নন্দিনী চলছিল, তারপরেতে মনোজ দা সেখানে অভিনয় করতেন, শ্রদ্ধেয় শ্রী মনোজ মিত্র। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। তারা নতুন একটি প্রোডাকশন নামালেন, মানে করবেন, স্থির করলেন। সেটি হচ্ছে জননী জন্মভূমি, জন্মভূমি নয়, জননী জন্মভূমি। এবং আজকে যার কথা বলা হচ্ছিল, যার বলবো না, আমার থেকে বয়সে অনেকটাই ছোট ছিল, রমাপ্রসাদ বণিক। রমা এবং আমরা দুজনে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। যিনি আমাদের এই পথ দেখান, আমাদেরকে বোঝান, আমাদের ভেতরকে চালনা করেন, তিনি মা সরস্বতী ছাড়া কিছু নেই, বাগদেবী। সুতরাং এই দলটা, আমি যদি কোনো সময়তে তোমার সুযোগ হয় তুমি দেখো এদের নাটক। আজকে সেই কথাটা মনে পড়ছিল যে আস্তে আস্তে ধীরে 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 আজকে 2025-এর ফেব্রুয়ারি মাস 8 তারিখ, এরকম ফেব্রুয়ারি, এরকম জন্মদিন পালন, এই ধরনের অনুষ্ঠান আগামীতে আরও হবে। আপনারা পাশে থাকবেন, আপনারাই আমাদের শক্তি। আমরা পারবো। আমরা বলছি এই কারণে, আমি বলছি না এই কারণে যে আমি যে রাস্তাটা পার হয়ে এসেছি সেটা অনেকটাই বড়, আমার সামনের রাস্তাটা অনেকটাই ছোট। ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে একখানা মুখ, আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা, ঠোঁট ঝুলে পড়েছে। ছাল ওঠা মাটির ওপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখ দিয়ে অবিরল লালা বেরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থুরথুরে। জংলা গাছা, ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। এখানে এক চিলতে জমি হয়তো তার নিজের ছিল, ছোট্ট একটা বেগুন ক্ষেত, সঙ্গে একটা শক্ত সুঠাম ছেলে একান্ত তার নিজের ছিল। ছেলে আনত শুষ্নি শাক, মসুর ডাল, দুরস্ত স্বপ্নের কত না সৌভাগ্যের খাওয়া সব। কতদিন জোটেনি শুষ্নি শাক, মসুর ডাল। হ্যালো কালো রে, পথ পথ করে সেটা হলে ওইটাই তো স্বাধীনতা নাকি রে? কালো 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 বলে যা, কেনে বলে যা, স্বাধীনতা কইতে। সরস্বতী নাট্যশালা প্রতি বছরই আমি যবে থেকে এদের সঙ্গে পরিচিত হয়েছি, প্রতি বছরই থাকি। জয়েশ তো আমার অত্যন্ত প্রিয়, জয়েশের স্ত্রী, জয়েশের কন্যা এবং সৌরজিৎ এবং বাকি আয়ুষ, কার কথা বাদ দেব। প্রত্যেকে যেভাবে সরস্বতী নাট্যশালাকে বুকে আগলে ধরে, আঁকড়ে ধরে
এগিয়ে নিয়ে চলেছে, সত্যি এর তুলনা হয় না। সরস্বতী নাট্যশালা আরও এগিয়ে চলুক। খুব ভালো ভালো নাটক, দুটি নাটক আজকে আমি দেখলাম, দুটো নাটকেই ভালো লেগেছে। আগামীতে আরও নাটক থাকবে, সেই নাটকগুলো আমি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। এই যে প্রয়াস, এবং আজকে জয়েশ যেটা বললো যে আমরা চেষ্টা করছি কলকাতা থেকে জেলা স্তরে আমরা ছড়িয়ে যাব, সেইভাবেতেই আমি তাদের সঙ্গে সবসময়তেই রয়েছি, আগামীতেও থাকবো। আমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে আমি পাশে সে নিশ্চয়ই হাজির থাকবো। সরস্বতী নাট্যশালা জয় হোক, নাটকের জয় হোক, মানবতার জয় হোক। মানুষ থাকুন, আপনারা যারা যারা নাটক ভালোবাসেন, নাটক দেখতে ভালোবাসেন, নাটক করতে ভালোবাসেন, তারা সবাই এই উৎসবে আসুন। এর একটা সম্পূর্ণ রূপায়ণ আপনাদের মাধ্যমে তৈরি হোক। ভালো থাকবেন, নমস্কার। অত্যন্ত ভালো লাগছে, যেটা আমি প্রথমেই বললাম যে নাটকের জয়যাত্রা আরম্ভ হয়ে গেছে এবং সেটা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত। জয়েশল যেটি বললেন যে সরস্বতী বন্দনা উৎসব তারা জেলায় জেলায় করবে, আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। থিয়েটারের সঙ্গে থাকাটা একটা কি বলবো, এই যাপনটা একটা অন্যরকম কি বলবো শান্তি দেয় মানুষকে, আমাকে তো দেয়। এবং এই যে আমাদের থিয়েটারের একটা বৃহত্তর পরিবার, এই পরিবারের কাছে যে আশ্রয় সেটা আর কোথাও বোধহয় মেলে না। কাজে থিয়েটারের কাছে আসতে সবসময় ভালো লাগে, এই কথাই বলবো। আর সরস্বতী নাট্যশালার এই উৎসব, এখানে অনেকগুলো নাটক, ভালো ভালো নাটক আছে, সবাই দেখুন। যে কাজটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ, হয়তো এক্ষুনি আমরা বুঝতে পারছি না, কারণ এখন তো এই নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে, তাই হয়তো আমরা এক্ষুনি বুঝতে পারছি না। কিন্তু এইটা হয়তো 50 বছর পরে যারা থিয়েটার নিয়ে পড়াশুনো করবেন, গবেষণা করবেন, তাদের কাছে এর অপরিসীম গুরুত্ব মানে বলে আমার মনে হয়। কারণ আমরাও যখন নিজেরা এখন ইচ্ছে করলেই অনেক নাটক দেখতে ইচ্ছে করে, ধরুন উৎপল দত্তের কোনো একটা নাটক বা সৌম্য মিত্রের কোনো একটা নাটক দেখতে ইচ্ছে করে, তখন আমরা তার কোথাও কোনো ডকুমেন্টেশন সেভাবে নেই বলে আমরা সেটা দেখে উঠতে পারি না। সেটা দেখা ছাড়াও ওই যে আমি বারবার যেটা বলবো, যারা গবেষণা করবেন, বাংলা থিয়েটার নিয়ে যারা গবেষণা করবেন, তাদের কাছে এটা একটা মহামূল্যবান বিষয় হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। एक्चुअली मैं नाटक को लेकर यहाँ पे हब इसलिए बनाना चाह रहा हूँ कि यहाँ जो है, मैं जो भी देख रहा हूँ यहाँ पे अनेक शिल्पी लोग हैं, बहुत अच्छा यहाँ से लोग उठ करके बाहर जाते हैं। तो मैं चाह रहा हूँ सीएम साहब से बस एक ही विनती है कि मुझे यहाँ हब बनाने के लिए हमें अनुमति दें, ताकि मैं अच्छा कलाकार, अच्छा जो शिल्पी है वो यहाँ से बन के निकले। मेरा यही सब मैंने मुख्यमंत्री साहिबा से विनती है। आज जो मैं यहाँ पे आया सरस्वती नाट्य उत्सव में, मुझे बहुत अच्छा लगा और मैं जयेश जी को नमन करना चाहता हूँ, प्रणाम करना चाहता हूँ। मुझे यहाँ बुला करके बहुत अच्छा लगा। আজকে আমাদের বন্ধু দল নেতাজি সরস্বতী নাট্যশালার আমন্ত্রণ আজকে এসেছি। আমাদের আজকের স্টেজে আমাদের মাননীয় আমাদের সভাপতি প্রভাস স্যারজি ছিলেন। আমরা থিয়েটার শুধু আমাদের দলের কাজ শুধু নয়, আমরা সমস্ত থিয়েটার কর্মী, বাংলা সমস্ত দল নিয়েই কাজটা করতে চাইছি। আরে শাড়ি পরলেই কি বাঁচা যায়? আবেগের আবেগ না যদি থাকে, এটা থেকে তাহলে থাকবে মানুষের আবেগ। ঋত্বিক ঘটক একবার প্লেনে চড়ে বাংলাদেশ যাচ্ছে, সঙ্গে মানিকরাও ছিল। ছপন জলে ছপন আচ্ছা, পারবে সমাঞ্জন? পারবে ওই বিড়াল ছেলের নখের যোগ্য হতে পারবে? কি বাবলিদা? হ্যাঁ দাদা। লোপা কোথায়? আমি দেখছি এসব ডিরেক্টর আজকাল চলে নাকি? টেনশন পার্সোনাল প্রবলেম। হ্যাঁ মা, হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ফোন করছিলাম। কি ব্যাপারটা কি বলো তো? রিকি কাল সুইমিং ক্লাবে গিয়েছিল, আমি বারণ করে এসেছিলাম কিন্তু বারবার। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ কি ব্যাপারটা কি? না ও জোর করে গেছে, মানে এগুলো সব তোমার প্রশ্রয় হচ্ছে। তুমি ডাকো রিককে ডাকো।
আপনার ছেলে কোনো রাজনীতি করতো না? না স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, হয়তো ফুটবল খেলতো না স্যার। তুমি তুমি কি করো? কিছু না স্যার। কি আজকালকার ছোকরা কিছু করো না? করি স্যার, ফুটবল খেলি। ওই যে হাতে নিয়ে ছুড়ে দিলেই দুম করে পাঠায়। দলীয় দিয়ে সম্মান জ্ঞাপন। উৎসবের স্মারক গাছ জীবনের দোতনা করে। পরিবেশটা তো বাঁচাতেই হবে, সে যে পরিবেশই হোক, প্রাকৃতিকই হোক আর সামাজিক। আমি তো সরস্বতী নাট্যশালায় অনেক বছর ধরেই অভিনয় করি, আমার পরিবেশটা ভীষণ ভালো লাগে এবং এখানে কিছু ঋদ্ধ দর্শক থাকে যাদের কাছে আমরা এই ধরনের নাটক করে খুব আনন্দ পাই, এইটুকুই বলার। আর বাকিটা দর্শকদের ওপর, তাদের যদি ভালো লেগে থাকে, সরস্বতী নাট্যশালার যারা প্রযোজনা করছেন, যারা উৎসবটা এত কষ্ট করে করছেন, আমি জানি প্রথমে তাদের কিছু সমস্যা হয়েছিল, তারপরেও তারা যে করেছেন তপন থিয়েটারের মতো এইরকম একটা মঞ্চে 8 থেকে 12 5 দিন ধরে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আর হাওড়া স্বপ্নসৃজন এর জন্য সরস্বতী নাট্যশালার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে দর্শকদের কাছে আমরা বুঝতে পেরেছি যে এই প্রযোজনা করে আমরা যথেষ্ট উপযুক্ত দর্শক পেয়েছি, এইটুকুই বলা। বাহ বাহ বাহ, বেশ। তোমার মতো দেখতে, একদম তোমার মতো। আমার মতো নয়, না আমার মতো। এত বই, বাবা, এই কতদিন পরে বইয়ের মুখ দেখছি। এত বইয়ের কালেকশন। আচ্ছা আচ্ছা, তুমি কি কলকাতা বুক ফেয়ারে প্রতি বছর নিয়ম করে যাও, তাই না? বাবা, এটা কিসে দাঁড়িয়ে? আমার পাশে আমার থাকার কথা ছিল ঋতু। খিদে পাচ্ছে আমার, খিদে পাচ্ছে আমার। আমি বলেছি অনেকখানি। আরে আমি তো বলছি অনেক। এইবারে ঠিক আছে। শান্তি তো? হ্যাঁ। আচ্ছা, আমি না অনেকখানি অর্থোডক্স, কিন্তু তোমার এখনকার সো কল সিনেমা হিরোদের অবস্থাটা কথা দেখি। কেন? কি আছে? কিছু জানি না, নো অ্যাক্টিং, এক্সপ্রেশন, ইমোশন, নাথিং। হ্যাঁ আছে, বডি আছে আর এই গুলি করাচ্ছে। তাহলে তোমার মতে শ্রেষ্ঠ নায়ক কে? একজনই তো আছে, এবার গিয়ে উত্তম কুমার। আচ্ছা, বুঝলাম। ঋতু, উত্তম কুমারের মতো অত বড় মাপের প্রেমিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নয়। আচ্ছা, এবার আমরা প্রথম দুটো ডিজিট নেবো, 2 and 2, then 2 with its next number 3, আচ্ছা, then 2 into 3 is equal to 6. তাহলে 24 into 26, the result will be 624. কি ভেরি ইজি, তাই না? কি সোজা। বলো না, বলো না। সব মিথ্যে, সব মিথ্যে, সব। প্রিফেস গাছ উপহার দিলেন। দাদা আলোটা একটু দাও না। জীবনের দোতনা করে যে গাছ, নাট্যোৎসবের জয়িতাদি তুলে দিন। ভালো তো লেগেইছে, কেননা সরস্বতী নাট্যোৎসবের সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক আমার, মানে সরস্বতী নাট্যশালার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। জয়েশ আমার অনেক দিনের বন্ধু, জয়েশের যারা ছেলেমেয়েরা আছে ওরাও আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু। আমার তো খুবই ভালো লেগেছে। নাটকটা কেমন লেগেছে সেটা দর্শক বলতে পারবে, তবে নাটকটা পারফর্ম করতে পেরে অন্বেষক খুশি। ওই নিরামিষ লোকটার নাম শুনলে না আমার আনন্দ কোত্থেকে জানি সারা পালিয়ে যায়। এই শুনুন দাদা, যেখানে মাছ মাংসই নেই সেখানে আনন্দ থাকতেই পারে না। দেখেছেন মমতাজ বাবু, আবার আমার পেছনে লাগছে জয়নি, তাই? না না, ও আপনার পেছনে লাগলো কোথায়? আরে ও তোর মতামতটা জানালো। ওনার নাম হচ্ছে ছকু বাবু। নমস্কার ঠকু বাবু। হ্যাঁ, আরে ঠকু বাবু নয়, ঠকু বাবু নয়, ছকু বাবু। হ্যাঁ, হ্যাঁ, আসলে গানের মেশিনটা না লাগালে না আমি অর্ধেক কথা
শুনতে পাই না। তা কি বলছিলেন? বলছিলাম ওনার নাম ঠকুবাবু নয়, ওনার নাম ছকুবাবু। ও কিছু মনে করবেন না ছকুবাবু, এই কানে মেশিনটা না লাগালে না আমি কিছুই শুনতে পাই না। তুই জানিস দাদা, অর্ধেক দিন রাতেই বাবা না খেয়ে থাকে। তাতে আমার কি করার আছে? আমি তো আর এখন ওনার জন্য আলাদা করে রাতে কাজের লোক রাখতে পারবো কেন? এতে কাজের লোক রাখার কি আছে? বৌদি তো বাবার খাবারটা গরম করে দিতে পারে। দিদিমা, সে আমার বউ, এই বাড়ির কাজের লোক না যে সারাক্ষণ বাবা সেবা করে যাবে। সেবা? যার পরিশ্রমের পারিশ্রমিকে খেয়ে মেখে বড় হলি, এমন একটা বাড়িতে বসবাস করছিস যার জন্য নিজের জীবনে উন্নতি করলি, আজ তার সেবা করতে গেলে তোরা চাকর হয়ে যাবি। কি হলো? সুকুবাবু, সুকুবাবু, এই নন্দ, বাবাকে আশ্রমে সকল ডাকো না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাবু এখন তো কারণে পাওয়া যাবে না। সে কি কেউ নেই? না, ওই ম্যানেজার বাবু গেছেন কি একটা কাজে বাইরে, আর বাবুরা তো কেউ স্থানে গেছেন, কেউ মন্দিরে গেছেন। কিন্তু ওনাকে হসপিটালে এখন না নিয়ে যেতে পারলে তো উনিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সে কি কথা? হ্যাঁ, বাবু, করি এখন বাবু, করি। কিছু একটা করো। তুমি এক কাজ করো, হ্যাঁ। ওখানে ফোন আছে? হ্যাঁ হ্যাঁ। যা প্রাণের দোতনা করে, ওর মুখ থেকে বেরিয়ে গেছে দেখতে দেখতে। আবারও বলি, অটুট থাকুক এ বন্ধুতা, বহমান থাকুক এ আন্তরিকতা। দেখি একটি বলছি না, হাত দিবি না, বাজাবি না, ডেলিকেট অ্যান্ডেড সব আছো, বুঝতে পেরেছি। ছুট দাদা, ওই যে জমিদার বাড়ির ওই প্রমোটিং করতে গিয়ে এই সবগুলো গেরিয়ে এনে বাগান করেছে। ঠিক ওইটা আছে, বাজাবে তো ঠিক। বাতাস কর না, এত বাতাস খেলে ঠান্ডা লেগে যাবে। এই নাও, হরলিক্সটা খেয়ে নাও। এত মাথা গরম করলে চলে? হরলিক্সটা খাও, গায়ে বল পাবে। এই তো এলে, দুটো লাশ ফেলে। এই না, হ্যাঁ, লাশ ফেলে বলো কি করবে? কি বললি? শান্তিতলা ঢালু। শান্তিতলা ঢালু ছবি, ওটা তোদের? Yes, মানে তোর? ওন মাই ওন। মানে কতদিন ধরে? কতদিন মানে? কতদিন মানে হাউ লং ওটা তোদের? কতদিন মনে পড়ছে সেই শিশুকাল। কথা দিয়ে বলবে, আমাকে বিশ্বাস করে হতে হবে নাকি রে? না না, বিচার তো করতে হবে। আমি ওই উইল সত্য মত্ত আইন সত্য মত্ত অমসত্য এই শান্তিতলার পুরো এলাকাটা আমাদের। যত কথা বলিবার শুনো মনোনিয়া, রাম সীতার মিলন হইল মুখে মন্ত্র দিয়া। ছেলে আমার কন্যা দেখে চোখ উল্টে ভিড়ি খেল, মেয়ে আমার সতী লক্ষ্মী কোলে তুলে চাঁদ না এলো। শুভাশিস কে সম্মান জানাতেন শান্তনু উত্তরীয় প্রদান করে। গাছ যা জীবনের দোতনা করে বেঁচে থাকার কথা বলে, স্মারক এবং এই উৎসবের ব্রসে এই সরস্বতী নাট্য উৎসব অনেক দিন ধরেই ঘটছে, অনেক বছর ধরেই চলছে। এই বছরে আমরা সুযোগ পেলাম নাট্য অভিনয় করার। আমাদের মৃচ্ছকটিক তাদের অভিনয় করতে পারলো। মৃচ্ছকটিককে অভিনয়ে কেমন লেগেছে সে তো দর্শক তাদের রিয়াকশানই বলছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যে জয়েশের প্রচেষ্টা আমার কাছে খুব ভালো লাগে, তার নাটকগুলোও ভালো লাগে। আর এই উৎসব সত্যি এই বাইরে চারদিকে তাকালে মনে হবে যে এত সময় বেরিয়ে গেছে, আজ অনেক রাতও হচ্ছে, তো তাতেও যে মানুষ আছে, মানুষ নাটক দেখছে, এটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। উৎসব ভালো হোক, আরও তো দিন পড়ে রইল, উৎসব আরও ভালো হবে, আরও জমে উঠবে। সবে তো প্রথম দিন, উৎসব জমতে মানে আঁচ সবে দেওয়া হয়েছে, আগুন উঠতে একটু সময় লাগে। আগুন গনগন করে জ্বলুক, উৎসব
সফল হোক, এটাই আমার কামনা রইল। ধন্যবাদ। সাতটা বছর সংসার করতে, সাতটা বছর, হ্যাঁ এই ফেস্টিভ্যালটাতে এসে ভীষণ ভালো লাগলো। বাকি যে কত প্রোডাকশন হচ্ছে চলছে এগুলো বেশ ভালো চলছে, এদের আধুনিকতার কোনো কিছু নেই। দীর্ঘদিন ধরে এই উৎসব চলে আসছে। আগামী দিনে এই উৎসবে আরও সাফল্য কামনা করি। আগামী দিনে আরও সরস্বতী নাট্যশালা জয় হোক। আগামী দিনে খুব ভালো। কত চেষ্টা করলো, পারলো না, মরে গেলাম। তারপরে অনাদি বাবার কোলে। হ্যাঁ মা, আমার কোলে। তারপর কি হলো গো? তারপর ঠিক 13 বছর বাদে ওই লোক হাসির শ্বশুর বাবার কোলে। পাগল করে দেবে, এদের পাগল করে দেবে। তুই ওর থেকে বয়সে ছোট, ওর থেকে ডাক্তার ছোট। এত বড় মেয়েটা আপনি চোখেই দেখতে পাচ্ছেন না। ও আমার থেকে এক ব্যাপারে ছোট, আমি ওর থেকে এক ব্যাপারে ছোট। তো সেই তো ঠিক না, খুশি হয়ে গেল। তুমি যা, আমাকে একদম করবে না। আমার মনটা খুব নরম তো, খেলে যাবে। আমরা দুজনে পড়াশোনা অ্যাঙ্গেলে ছোট, শুধু মডেলের এইসব নিয়ে মাথা খাওয়াবে না। তবে একটা ভদ্রলোকের ছেলে না বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় থাকতে পারে না, ওটা ব্যাগ দেখে এই মডার্ন দাদা। মানো মানো আমাকে তোমার ফাদার। দেখো এই একটা ব্যাপারে তো পুত্রটা কোনো বৈজ্ঞানিক হাত নেই। আর যেহেতু আমি টেস্টিং বেবিন সেটা ডিমান্ড করতেই পারি যে ইউ আর মাই ফাদার। বাহ, কি সুন্দর যুক্তি। তা বাবার বাবার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় মোবাইল ছেলের কাছ থেকে জানতে পারি। এটা কোনো টেকনিকের সংজ্ঞা নেই। ওটাকে বাথরুম পর্যন্ত মেনে নিয়ে যেতে পারো, তবে বিয়ের মাসিক কেটে যাবে। তখন তো বুঝিনি ভবিষ্যতের জন্য এত বড় একটা হুলের ব্যবস্থা করে রেখেছি। 10 বছর অপেক্ষা করছি। এখন যদি ওদের দিয়ে সম্বন্ধ আমরা না করি তাহলে কবে করবো বলেছো? আমার কথা শোনো, আপনি বাবাকে ডাকি তো বুঝলাম না। ও গুণাগার আছে তাই বলো। সম্মান প্রদান দাস জীবনের ঘোষণা করে বেঁচে থাকার কথা বলে নাট্যোৎসবের সারল্য নাট্যোৎসবের কালীগঞ্জ রঙ্গবেঙ্গল সরস্বতী নাট্যোৎসব সরস্বতী নাট্যোৎসবে এটা আমাদের শেখেন। মানে আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম যে এই দলের যে কর্মকার তারা আমাদের আমন্ত্রণ না এরকমভাবে এমন হয়ে থাকে একটা নাট্যোৎসবে অংশগ্রহণের জন্য। সেটা ভালো লাগার জন্য আমাদের খুব ভালো লাগছে যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি এবং ভবিষ্যতেও যাতে করে এই যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটা
হয়ে যাবে, এটাই একটা ব্যাপার। अरे मुझे समझाएगा कोई क्या चीज से? মানে আপনি তো বানিয়েছেন ওই রাইট ফিল করবে মানে আরে রাইট नहीं बात अरे सब तो बकवास था। ये दूध दिखावा था आम आदमी के लिए, जब आम आदमी सवाल करेगा हमारा ऑफिसर लोग बैठा रहेगा रिक्वेस्ट देने के लिए। अरे जिसका कुछ नहीं हो सकता है। কারণ সবাই জেনে গেছে এই মোবাইল থেকেই নজরদারি চলে, তাই সবাই এখন মোবাইল ছেড়ে দিচ্ছে। রুদ্র ওখানে কি করছে? ওরে বাবা, রুদ্র তো মোবাইল কেনা বেচার দোকান, এখন সবাই ওর কাছে মোবাইল বিক্রি করতে আসছে। তো ওর কাছে ওই পুরোনো মোবাইল কিনে কি করবে? ওগুলোতে পুরোনো কাগজ লোহা লক্করের মতো তার বিক্রি হবে না, তাই ও দোকান বন্ধ করে পাশের গলিতে লুকিয়ে রয়েছে আর হাও হাও করে কাঁদছে। বেচারি লোন নিয়ে ফোন তুলেছিল, ভেবেছিল যে 4G 5G হবে। হ্যালো, তুমি তুমি বলো বলো বলো। আরে না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলছি তো কোনো অসুবিধা হবে না। Take your own time, baby. ওরে বাবা, দেরি হলে কোনো অসুবিধা হবে না, বলছি তো। বেবি, বেবিটাকে বললাম, ওই তো রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, তাকেই তো বললাম। এই অহংকারী সন্তান প্রযুক্তিকেই সর্বোচ্চ মানা হয়। मान लीजिए सभी क्षेत्रों, यानी आपके बेटे की पढ़ाई, आपकी बेटी की शादी या फिर आपकी खुद की सह, सभी क्षेत्रों में यही टेक्नोलॉजी आ जाएगा। कितनी अच्छी होगी। কথা বলে চরমই গতি বলে আমাদের কাছে গর্বে আমরা যারা এখানে আসি, আমাদের খুব আনন্দ হয়, আমাদের খুব গর্ব বোধ হয় এরকম একটি জায়গায় এসে আমরা আমাদের এই প্রতিনিধিগুলো মঞ্চস্থ একটা সকলেই ধন্যবাদ। বেইমানি করেছি, ওই কোনো বেইমানি করি না। বড় বাবুর সাথে আর মিলাইছি আর কোথায় যাই বোটান বার করেছে পাপের নাভি আর দপনের বন্ধনের নাভি দুটো মেরে দেখুন চালাবো হ্যাঁ স্যার বলুন। এইসব নাটক শেষ হলে কাজ শুরু করো। ওকে স্যার। পাঁচটা কথা কাজ শুরু করে তুমি ট্রেনটে গিয়ে আমার সাথে দেখা করবে। ওকে। হ্যাঁ আমি আসছি। আজ বিকেলে মাটিয়া কাপের পরীক্ষার রিপোর্ট চলে আসবে, কাল সকাল থেকে কাজ শুরু হবে। তোমরা এক কাজ করো, তোমরা তাবুতে ফিরে দাও, গিয়ে রান্না বান্না করো আর কালকে সকালে কাজের জন্য প্রস্তুতি নাও, কেমন? তোরা সকলে যা কেনে মহার পর কাউকে সকলে মিলে মুখে অন্যে পেন্সিল একটা ঐতিহাসিক জিনিসকে মানুষের সামনে হাজির করার চেষ্টাকে বাধা দেওয়া অন্যায় হচ্ছে। সরি আমি না একটু হয়ে গেছিলাম। এটা বছরের পর বছর এখানে পড়ে আছে,
আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, এখানে দুটো বেঞ্চ গেল, জায়গাটা পরিষ্কার করে বিপূর্ণ। আচ্ছা, এটা কি গ্রাম পঞ্চায়েতের মিটিং প্লেস? তা কি করে সম্ভব? ধারে কাছে তো কোনো গ্রামই নেই, স্যার। হ্যাঁ, দেবস্থান হতে পারে। রাইট রাইট, ঠিক বলি, দেবস্থান। জীবনের কথা বলে, চলার কথা বলে, বেঁচে থাকার কথা বলে, চরমই যদি বলে নাট্যোৎসবের বসে বা প্যারেফলেট, নাট্যোৎসবের স্মারক, সংস্কৃতি নাট্যসভার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও আমি পার্টিসিপেট করেছি এবং যে ব্যবস্থাপনা ভালো এবং এই কত দুদিন একসঙ্গে এতগুলো নাটক রাখা, তার সেটাকে ম্যানেজমেন্ট করা ছেলে সেখানকার দিকে তাকানো যাচ্ছিল। হ্যাঁ, চোখ ফোক সব উপরালো। খাওয়ার সময় ওসব কথা বলো না তো। ও কি মদ খেয়ে মানে পাড়ার লোকেরা বলা বলি? আর মন হালকা আছে, আমার জন্য ঠিক আছে। फूल खिलते हैं প্রতিদিন করি। কি হয়েছে? বলছি যে আমার না খুব হিসু পেয়েছে রে। অনেকদিন ধরে বলবো করছিলাম, সাহসটা পাচ্ছি। কি হয়েছে? এরা কিন্তু ভয় করছে। ফোন করে ঘোরা বলছি যে মানে অনেকদিন ধরে বলবো করছিলাম। ওষুধ লাগিয়ে দিলাম, কোনো কথা না বলে। সম্মানটা ওকে দিয়েছি, আমি ভীষণভাবে সম্মানিত হলাম। আমার অত্যন্ত আদরের যারা দেখতে আমার বন্ধু, আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার বন্ধুরা প্রত্যেকে ভীষণ আস্থা রাখছিলাম, যাকে আমি ভীষণ বড় কথা হচ্ছে এই নাটকের যিনি প্রধান চরিত্রে অভিনয় করলেন, কেন্দ্রীয় চরিত্রে, যখন ওর বয়স 8 বছর, তখন আমার সাথে আমার লোকে ওনার প্রথম কাজ করেছে। প্রথম অভিনয় করলে আসছে যখনই ভাষাকে একটু বলি একটা মন দিয়ে একটু ধরে শুনে গাছ চিন্তা করে আমার দল নির্দেশনা দেওয়ার এখানে নির্দেশনা দিয়ে দিয়েছিলাম হয়তো স্বপ্নে, আজকে সফল করতে আমার খুব ভালো এবং আমাদের প্রথম হল সরস্বতী নাটক। আজকে ওরা 8 বছর আমার খুব
ভালো লাগছে এখানে এসে এত আমাদের নাটকটা প্রথমবার বন্ধের আর অনেক ধন্যবাদ জানাই এই নাট্যদল এবং আমার নিজের নাট্যদল অনুষ্ঠানে আর যারা কর্মধার সবাই আজকে ওরা আমার মধ্যে অভিনয় করেছে আমি নিজে ভাবতে পারি না তাদের আমার মতো একজন সিনিয়র লোকে নির্দেশনায় কাজ করবে সেইটা আমাদের ভীষণ বড় একটা পাওয়া। আমার বন্ধুদের যারা এই নাটকে কাজ করছে সবাইকে আমার খুব ধন্যবাদ। এই নাট্যোৎসব যারা আয়োজন করেছে সরস্বতী নাট্যোৎসব যারা আয়োজন করেছে প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ। সবচেয়ে ভালো লাগে পরের প্রজন্ম হল ধরেছে, সেটা মুম্বাইতে হয় না। মুম্বাইতে যেহেতু সবাই কাজের উদ্দেশ্যে যায়, এই বয়সে চলে গিয়েছে পাওয়া যায় না। সেটা দেখে এত কাজ যারা কাপড়ি বন্ধু মূলত আছেন বাচ্চারা যে কাজ করেছে, ছোটরা যে কাজ করেছে, সত্যি ভীষণ ভালো লেগেছে। প্রশংসার যোগ্য। আমার ব্যক্তিগত একটু অভিমত হচ্ছে এটা খুব অন্য পরিষেবা নিয়ে ছোট করা আর 5-6 টাকা তাহলে আমার কাছে আরো ভালো লাগবে। আমার এটা একেবারেই আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে সেটাই বললাম। আসলে বরাবরই দৃষ্টিটার প্রতি যা বোঝায় আমি তার অন্ধভক্ত। প্রতি বছরে যে নাট্য উৎসবে আমি যোগদান করি, দর্শক হিসেবে যোগদান করি এবং প্রতিনিয়ত নতুন করে শিখি। আসলে আমি এই যে দৃষ্টিতে যারা করেন তাদের লড়াইটা আমি জানি, নিজের সাংবাদিকতা করার সূত্রে এদের লড়াইটা জানি। এদের লড়াইকে জানানোর জন্যই আমার এই উপস্থিতি। তাদের আরো উন্নতি কামনা করি এবং তাদের লড়াইয়ের পথটা আরো সুগম হোক এই কামনাই করি। আমি সরস্বতী নাট্যশালার উৎসব প্রথম থেকেই দেখে আসছি। জয়েশ আমার খুব একটা ভালো বন্ধু তো বটেই, ভালো নাটককার, কিন্তু তাই না ভালো অভিনেতা। জয়েশের প্রত্যেকটা কাজ এবং এবারের যা উৎসবে, বিশেষ করে এইবারের যা উৎসবে এই যে নাটকগুলোকে নিয়ে এসেছে তাদের সঙ্গে এই নাট্য বন্ধনটা তৈরি করেছি, এটা একটা অভূতপূর্ব বলবো। অন্তত সরস্বতী নাট্যশালার একটা অভূতপূর্ব কাজ। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে। মানে কোনো কথার উপরে কোনো কিছু কথাই বলা যায়। প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা নাটক ভালো এনেছে এবং প্রত্যেকের অভিনয় এবং কোনো নাটক বলতে পারবো না যে এটা যায় ভালো ভীষণ ভীষণ ভালোভাবে এবং আমি চাই আগামী আরো ভালো ভালো নাটক সরস্বতী নাট্যশালা নিয়ে আসবে, আমরা দেখবো, আমরা উপভোগ করবো। আমরা নাটকের আরো যাতে হয় সেই চেষ্টা আমরাও সবদিনকে বলবো। এই সবাইকে আপনারা তুলে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর থিয়েটারি ভালোবাসার জন্য সরস্বতী নাট্যশালা দুটো নাট্যোৎসব সারা বছর জুড়ে হয়। একটা হচ্ছে সরস্বতী নাট্যোৎসব আর একটা সরস্বতী নাট্যবন্ধন। এই দুটো নাট্যোৎসব মিলে এখনো অব্দি এবছর 112টি দল এটা একটা আমি এবারে যে নাটকগুলো আছে এক একটা নাটক এক একটা আঙ্গিক এবং সবকটা নাটকই কিন্তু কখন থিয়েটার হয়। এবছরে আমরা সরস্বতী নাট্য সম্মান দিলাম, দিয়ে আমরা কৃতজ্ঞ, আমরা সত্যপ্রিয়। দেখুন, যে কোনো মিলনোৎসবই বড় কাঙ্ক্ষিত এই অবক্ষয়ের বাজারে। সেখানে দাঁড়িয়ে সরস্বতী নাট্যোৎসব 2024-2025 সত্যি একটা বিশেষ দিক। বন্ধুতা, আন্তরিকতা, মানবতা, এই তিনটি বিষয়ের উপরে আমরা এখানে আনন্দ থাকে না, এখানে সুখ থাকে, আর্থিক সম্পদ। এটাই আমাদের মূলধন, এটাই আমাদের পাথেয়, এটা নিয়ে আমরা সকলকে বলি
সারা পৃথিবীময়, সারা পৃথিবী জুড়ে চলছে এক অসম্ভব অবস্থা। মানবতা বারে বারে আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 32টা দেশ যুদ্ধে লিপ্ত। সেখানে দাঁড়িয়ে এই নাট্যোৎসব, এই মিলনোৎসব সব কথায় একটা সুঘোর সূচনা করে সম্মানের কথা। ওই মহিষ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে পৃথিবীতে যা কিছু সুন্দর, সেই সুন্দরের কাছাকাছি যাওয়া ছাড়া আমাদের আর কোনো পদযাত্রা নেই। আমরা তা মানি, আমরা তা বিশ্বাস করি, আমরা আমাদের প্রত্যয় থাকি। সকলে ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, আনন্দ থাকবেন, আনন্দ দিকে। সেই মানুষদেরকে আজকে এই সুন্দর মুহূর্তে একবার স্মরণ করার সময় এবং তাদের অনুমতি নিয়ে, সেই দৈব পারমিশন নিয়ে আমরা শুরু করব এই নাট্যোৎসব। কি গান গুনগুন করছো? ওই যে আমার সখী ধরো ধরো, রুশো গানটা যেন আমারও জানা মনে হচ্ছে। হবে নাকি দুকলি? শুরু করো। আমারে সখী ধরো ধরো, আমারে সখী ধরো ধরো, ব্যথারো ব্যথিত কে আছে আমার। আপনি আদালে আদা শুন, আমি আদালে আদা শুন। এবার আমার কি মূল্য দেবে তুমি কও? দেখবি সে মূল্য কি আমি দিতে চাই না? বল দেখি, দিতে চাই না কিন্তু কি করি বল দেখি? এই পুরার মুখোশতার দল নারীর নাম করলি তো চিৎকার করবে। এদিকে 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 তো ক্রমে দেশের উন্নতি হোক, নারী স্বাধীন হোক, সব হবে শুরু। যা চাইছি সব কিছু ভাবি। তারপর ওই বাঙালি মেয়ে বেলুনে চড়ে আকাশে উঠছে। তারপর এই যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ওই ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে যাচ্ছে। তারপর ওই এলোকেশী মহন্তের ঘটনা, ঘোড়া দৌড়ের মাঠ। তারপর ওই কলকাতার বাবু বিবিদের আখরের সমালোচনা। নারীর কি সম্বল? কি ওই চোখে জল আর বকের খাড়। দিদা তুমি না পারো বটে। আচ্ছা বলছি শোন, সাহেবরা একটা নতুন কল করেছে, কি জানিস? কি গো দিদি? বলছি শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে ওরে অসুখ প্রশ্ন বটে তো। খবরদার শ্যামকে আমার দোষ দিবি না খালি, খবরদার শ্যামকে আমার দোষ দিবি না খালি। চিনি রাখিস একখানে বাজে আলো তালি, বাজে আলো তালি। নাট্যোৎসবের স্মারক গাছ, যা জীবনের দোতনা করে, বহমানতার প্রতীক। নাট্যোৎসবের প্যাম্ফলেট, বিল্লদা। সরস্বতী নাট্যশালার নাট্যোৎসব এবছর 8 বছরে পড়েছে। 8 বছরে আমরা সুযোগ পেয়ে এসেছি, আরো আমাদের মতো আরো অনেকগুলি দল কাজ করছে। আগামী 12 তারিখে আবার সেমিনার আছে, সেটাও আছে। এরা সারা বছরই এ ধরনের কাজ করে, নিজেরাও ভালো ভালো কাজ করছে। এই ধরনের নাট্যোৎসব আরো বেশি হোক। সরস্বতী নাট্যশালার জয়যাত্রা অব্যাহত থাকুক, এটাই চাই। আমরা সব সময় সরস্বতীর সঙ্গে আছি, জয়েশের সঙ্গে আছি, সরস্বতী নাট্যশালার সঙ্গে ভবিষ্যতেও থাকবো। ও বিয়ে বাড়ির পরে কোথায় গেছে, কখন গেছে কেউ জানে না। রুদ্র উদয়
বিক্রম, যাদের আমরা গত বছর টোটো কিনে দিয়েছি, এক্ষুনি ফোন কর। বল ওদের বন্ধুরা যাদের টোটো, অটো, ম্যাটাডোর যা আছে সব নিয়ে যেন এক্ষুনি স্কুল পাকে চলে আসে। বলি দিমনি ওই অ্যাম্বুলেন্সের জন্য ফোনটা করি একবার। সময় নষ্ট করিস না উদিমা। আচ্ছা, ধামাটা তাদের কোনো প্রাপ্তই পায় না। সত্যি সত্যিটা কি বলুন তো, মানে চোখে দেখা যায় নাকি কানে শোনা যায়? অবশ্যই চোখে দেখা, এতগুলো লোক কাল নিজের চোখে দেখেছে। আমাদের দেখাটা মানে আমার দেখাটা বোধহয় কিছু না। আপনারা কি দেখলেন? কাল কি কোনো পুলিশ ওখানে গেছিল? গানের পাখি সারা বছর গান গায় না, তবুও স্বপ্ন থাকে। চেনা মানুষ সারা বছর কাছেই থাকে। দেবেন দেবেন ন্যাচারালি উনি খবরটা কভার করতে যাবেন। আর আপনি তো জানেন আমাদের এখানে রাস্তাঘাট, বাস সার্ভিস কেমন। ওনাকে আপনি ফোন করে একটা নির্জন জায়গায় দাঁড়াতে বলবেন। তারপর আপনি আপনার গাড়িটা নিয়ে গিয়ে ওনাকে আস্তে করে আপনার গাড়িতে তুলে নেবেন, কিন্তু মাইন্ড ইট, কেউ যেন দেখতে না পায়। তারপর পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে ধামারদের সেই গ্রাম। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের অন্ধকারকে শান্ত করায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাও না। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না পারো। যদি তুমি বৃষ্টি আনার মঞ্চ খুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। নাট্যোৎসবের স্মারক গাছ যা বহমানতার দোতনা করে, বেঁচে থাকার কথা বলে। নাট্যোৎসবের স্মারক সত্যদ্রষ্টা ঋষি রবীন্দ্রনাথের কথায় ধার নিয়ে সরস্বতী নাট্যশালার পক্ষ থেকে রাজডাঙ্গা দুদকের প্রতি আমরা সরস্বতী নাট্যশালার যে উৎসব, সেই উৎসবে আসতে পেরে আমরা খুবই গর্বিত। আমাদের যাত্রা সঠিক অর্থে শুরু হয়েছিল এই উৎসব থেকেই। জয়েশ লয়ের কাছে আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের দ্বিখণ্ডিত বলে একটি নাটক এখানেই শুরু হয়েছিল, আর আজকে মৃত্যুর জন্মদিনও এখানেই আমরা পারফর্ম করলাম। আমাদের এই নাটক করতে পেয়ে এদের আতিথেয়তা আর জয়েশের সম্বন্ধে আর কি বলবো। সরস্বতী নাট্যশালা দারুণ একটি দল, বন্ধু দল, এবং সবসময় আমাদের পাশে থাকে। সবাই ভালো থাকুন, এই উৎসবের সাফল্য কামনা করি, আর দিনে দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক। সরস্বতী নাট্যশালা সারা বছর ধরে সরস্বতী নাট্যোৎসব ও সরস্বতী নাট্যবন্দনা নামে দুটি নাট্যোৎসব উদযাপন করে। এই দুটি নাট্যোৎসব নিয়ে এবছর অবধি 112টি নাট্যদল আমাদের সঙ্গে নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, চেহারা যদি করতে হয় তো কুসুমপুরের ফটিক বাবু। আরে সে কি চেহারা, ভগবান যেন দুহাত খুলে তৈরি করেছে গো। কমলা চুলের টেরি, পেটানো শরীর আর ডবল ফর্সা রং, আর মুখখানা যেন কার্তিক ঠাকুরের মতো মুখ গো। লাভ ফটিক বাবুর ওপরে আমার কোনো হিংসে নয়। দুর্বোকা, তাও কি কখনো হয় নাকি? হয় হয়, খুব হয় ঠাকুর। এই কালো হওয়ার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ঠাকুর ঠাকুর, এই দুটো রং তুমি কেন তৈরি করলে ঠাকুর? আমি তো অগা, কিছুই বুঝিনি। কেন রে, বুদ্ধি শুদ্ধি তো কিছু খারাপ দিইনি, খাটবার ক্ষমতাও দিয়েছি। ন্যায্য কথা বলেছেন, সব দিয়েছেন, চেহারাখানা দেননি। রংটা দিয়েছেন হাকুচ কালো। আমরাও রমেশ মা এই কুসুমপুরের দক্ষিণে যে করে বলবেন যে বেগম হাতির কেলো হেদিয়ে কথা বলছো কেন? হে ইয়ং ম্যান, আপনারা বেশ আছেন। আজ এখানে কাল সেখানে। হ্যাঁ, ওসব বাইরে থেকেই ভালো লাগবে, ভিতরে এসো না, গেম না ধরে গেছে। এবার ছাড়তে পারলে বাচ্চা। আপনি যাত্রা ছেড়ে দেবেন কেন? এটাকে লাইভ
হাতে ওটা আইনা দেখি 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 বেরে রসিক লোক তো তুমি দাদা কি গায়ে চোর মাইরি আপনার ব্যায়াম করতেন নাকি? হ্যাঁ তা করতাম বই কি, এখন আর নানান ঝামেলায় হয়ে ওঠে না, যা করেছিলাম তাতেই চলে যাচ্ছে। মানে সেটা ভাঙিয়ে খাচ্ছেন বলুন? বাহ, আপনি তো বেশ কথা বলতে পারেন। যাত্রা পালা করে কথা বলতে পারবো না কেন? আপনার হাসিটা কিন্তু ভারী সুন্দর। কি ব্যাপার, আমার সবকিছু সুন্দর লাগছে? পেয়েছেন? না পাননি পাননি না, ভাবছি সবিতা ডেকেই বলবো ওই পাটে হরিশ করতে। শতরঞ্জের ওই ফাঁসটা একটু দেখুন না ভাই। নেই না। নটসেনার পক্ষ থেকে শ্রী দুর্গা চক্রবর্তীকে উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করলেন শ্রী অরিন্দম রায়। গাছ জীবনের প্রতীক, নাট্যোৎসবের স্মারক, নাট্যোৎসবের ব্রোশের। নাটক অভিনয় করে ভালো লেগেছে, প্রত্যেকেরই ভালো লেগেছে। দর্শক থেকে যা সাড়া পেয়েছে আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। নেতাজিনগর সরস্বতী নাট্যশালার এই ৮ম নাট্যোৎসবে আসতে পেরে আমরা গর্বিত। আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমাদের এই মঞ্চে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। তো এটুকুই বলবো যে ভালোবাসাটা দর্শকের থেকে আসে না, যদি স্যাটিসফাইড হয়, তারা যদি সন্তুষ্ট হয়, আমাদের কষ্ট সার্থক, সব কিছুই সার্থক হয়। নাটকটা তো একজনের জন্য নয়, এটা একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা কেমন ছিল দর্শকরাই বলতে পারবে। রেসপন্স পেয়েছি অনেক জায়গায়। নাটকটা আমরা দীর্ঘদিন ধরে করছি। নাটকটা নটরাজ দাসের লেখা এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ছোট গল্প নিয়ে এনার একটা অগা শরীর বলে একটা গল্প নিয়ে নটরাজ দাস নাট্যরূপ দিয়েছেন, পরিচালনা করেছেন সরোজ রায় এবং আমি তত্ত্বাবধায়কের ভূমিকা এখনও করে যাচ্ছি বা পরিচালনা করছি। তো আমার একটা কথা বলা, যে নাট্যোৎসবে আমরা যে নাটক করি সেই নাটকগুলো আমাদের গুণগত মান দিয়ে বিশ্লেষণ করলে হবে না। কেন এই নাটকগুলো আমাদের এমনভাবে পর্যায় করতে, কর্মপর্যায়ে আমাদের নাটক প্রস্তুতির সময় লাগে, আমাদের দলের সমস্যা হয়। এই সমস্যাগুলো এত কম সময়ে একটা নাটক মঞ্চস্থ করা এটা সমস্যার ব্যাপার এবং সব দিক থেকে বিবেচনা করলে হয় মানুষ যদি খুশি হয় তবে তো আমাদের সার্থকতা। এখানেই, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হ্যাঁ ওই যে বললাম যে আমার শেখানো মন্ত্রগুলো বাবু ঠিক মতো পড়ে না, তাই তো রোগা হয়ে যাচ্ছে। মা আমাকে সবসময় রোগাই দেখে, সেই ছোট্টবেলা থেকে জোর করে বেশি বেশি খাওয়ায়। আমি ওই মাসকলাই, জোয়ার, তিল, তিসি, ভুট্টা সমস্ত কিছু জোগাড় করে রেখেছি মুশিদ। স্বপ্ন শস্য তো লাগবে। আমি অতটা ইয়ে নয় যে তুমি 5 বছর বাদে বাপের বাড়ি যেতে চাইছো আর আমি তোমাকে বাধা দেব। আমি কি মানুষ না? আমি কি মেয়েদের মন বুঝি না? তুমি বাবা মা ভাই বোনকে দেখতে যেতে চাইছো, যাও ঘুরে এসো। আমরা বাপ বেটা কটা দিন ঠিক কাটিয়ে নেব। আমার ছেলেকে কিন্তু যত্ন করবে। আমার নিজের ছেলে তো। ভিটামিন সিরাপটা কিন্তু মনে করে দেবে। ঠিক আছে। আর খাওয়ার পরে আয়রন টনিক। নিশ্চয়ই। আর ওই ক্যালসিয়ামের ট্যাবলেটটাও। ওই যে দূরে ঘরখানা দেখছেন, ওর আশেপাশে সব জমি আমার। অনেকটা জমি মাটি ওই নদীর পেটে চলে গেছে, যতটা আছে তাতে চাষবাস করি। আচ্ছা ওই পাহাড়ি জমির পাথুরে মাটিতে কি ফলে? হ্যাঁ, মকাইয়ের চাষ করি। আমি কখনো চাষির ঘর দেখিনি। হাসছো কেন? চাষির ঘর আর কি দেখবে? 4টে মাটির দেয়াল, মাটির ছাদ, ওপরে পাতার ছাউনি, ঘরে কোনো জানলা নেই। উত্তরীয় দিয়ে সুব্রত দা সম্মান প্রদান করলেন শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়কে।
একটি গাছ উপহার দিলাম আমরা ওদের হাতে, বাঁচিয়ে রাখা দায়িত্ব ওনাদের। অসীম দাস সুপর্ণাদিকে অনুরোধ করব একটু শিল্পী পরিচিতি করিয়ে দিতে। ভালো তো লাগলোই, যে কোনো নাট্যদলের মঞ্চায়ন করতে সবসময় ভালো লাগে। আর সরস্বতী নাট্যশালার সঙ্গে তো আমাদের আত্মিক যোগাযোগ বহু বছর থেকে। চলুক, এইভাবেই চলুক, আমরা যুদ্ধ করে যাই। সঙ্গে তো আপনারা রয়েছেন, পাশে আছেন, নাট্য দলগুলোও আছে। ঠিক আছে, নমস্কার। দেখতে দেখতে 8 বছর, 8 বছরে পা দিল সরস্বতী নাট্যোৎসব। সেভাবে এর সঙ্গে যদি আমরা সরস্বতী নাট্য বন্দনাকে ধরি, মানে 8টি নাট্যোৎসব হয় না তাহলে। আর তাছাড়াও আমরা যখন বছরে 3-4 বার করে নাট্যোৎসব করতাম নানান ভাগে বিভক্ত করে, তাহলেও সেটি 8ম বর্ষ হতো না। সেটা কততম বর্ষে গিয়ে দাঁড়াতো এই মুহূর্তে আমিও মনে করতে পারছি না। প্রভুজি, আপনি আমাদের কাছে প্রভুজি। এক্ষুনি না আবার সুপর্ণাদি ডেকে ওঠে, বাবু। না, বাবু বলে ডাকবো না, ও সময় কেন ডাকবো? হ্যাঁ, সুপর্ণাদি চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে পেছন দিকে। তার যাবতীয় এই ইতিহাসে তো সাক্ষী আছে, যা ঘটেছে পেছন দিকেই ঘটেছে। ইতিহাস সাম্প্রতিক বিষয় ভাবনা, আমি প্রচুর নাটক দেখি, সেটা দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে বিষয় ভাবনার অভাবে না অনেক নাটক মার খাচ্ছে। এই যন্ত্রের ব্যবহার করা, যেটা বিজ্ঞান, সেটাকে ব্যবহার করা, সেটাই হলো প্রযুক্তি আমার মনে হয়েছে। আজকের বিজ্ঞান হলো আজকে আমাদের প্রযুক্তি। তো এই উপাদানগুলোকে, বৈজ্ঞানিক উপাদানগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা একটা টাইম পড়তাম, মনে আছে তোমাদের ছিল কিনা জানি না, আমাদের ছিল বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, ভাব সম্প্রসারণ করো। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ রচনা ছিল। তো খুব ভালো লাগতো সাবজেক্টটা। তো এই প্রযুক্তি আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ? প্রযুক্তির ব্যবহার করে, প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হচ্ছে আজকে থিয়েটারে, বা ব্যবহারের কথা ভাবা হচ্ছে, যা ব্যবহার করে আসা হচ্ছে, তো সেটা কতটা মানে আরো কিভাবে সেটাকে ইউজ করা যায়। সুন্দর পরিবেশ তৈরি হয়, একটা পরিবেশটা এত আন্তরিক থাকে। আমরা সবসময় বলি যে আমরা যারা থিয়েটার করি বা থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে যদি আন্তরিকতার অবস্থান যদি না থাকে, তাহলে আমাদের এই সমস্ত চেষ্টাটাই বৃথা। এছাড়া এখান থেকে আমাদের আর পাওয়ার কিছু থাকে না। কিন্তু আমাদের এবারের ডেটটা আজকে অ্যানাউন্সমেন্ট করে দিই, সরস্বতী নাট্যবন্দনার। এতদিন আমার কাছে কনফার্মেশন ছিল না, লাকিলি আজকেই সকালবেলা কনফার্মেশনটা এসেছে। আমরা জুন মাসের 28, 29, 26, 27, 28, 29 মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি বড় প্রচেষ্টা নিতে চলেছি। আপনাদের সকলের আশীর্বাদে বড় সাহস নিতে চলেছি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 26, 27, 28, 29 নৈহাটি ঐকতান মঞ্চে। যে ধরনের থিয়েটারগুলো আমরা মানে এই সময়ে দাঁড়িয়ে দেখছি, যাদের আগের থিয়েটার দেখা হয়নি বা দেখতে পারিনি, শুধু পড়েছি, দেখেছি, মানে শুনেছি, এই বিষয়গুলো থিয়েটারের আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, একটু শুনে নেবে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে থিয়েটারের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তুমি কোন বিষয়টাকে নিয়ে মঞ্চে তুলে ধরবে।
একজন ডেপুটি 800 টাকা মাহিনা পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটি ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্যই ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত, কেবল বই পড়ছে মাত্র, বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। গিরিশ, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? আমরা যে পান খাই, বিটেল লিফ, তার মধ্যে যারা পান খান তারা জানেন মৌরি লাগে, সুপুরি লাগে, চুন লাগে, আরো মশলা টসলা দিতে হয়, আরো কি কি সব বলে, চগনবাহার, হ্যান ত্যান, এটা ওটা দিতে হয়। ওগুলো অনুপান। এই অনুপানের প্রপোর্শনটা যদি বেড়ে যায়, ওই পানের, ওই বিটেল লিফের, পান পাতার যে স্বকীয় মৌলিক স্বাদ, যে আস্বাদন, তা থেকে খাদক বঞ্চিত হবে। বিষয়টা দাঁড়ায় বোধহয় এখানে, যে মাকে আমি আমার মর্মবেদনা জানাতে পারি, যে মাকে আমি গালে চুমো খেতে পারি, যে মাকে পরীক্ষা দিতে গেলে মার পায়ে হাত দিয়ে প্রণাম করি। যখন সারা গায়ে পক্স হয়, তখন ঘরে যখন কেউ আসে না, মা আসেন। নিম পাতার ডাল এনে মা চুলকে দেন পিঠটা, বুকটা। সেই মাদার মিডিয়াম কি শুধু বিনোদনের জায়গা? I personally beg to differ. বলছেন আমি কোনো সাপোর্টিং সিস্টেম দেব না, নো লাইটস, নো কস্টিউম, নো মেকআপ, নো মুড লাইটস, কিচ্ছু দেব না, নো প্রপস, নো সেট, কিন্তু তোমায় অভিনয়টা করতে হবে। এবার তার শিক্ষানবিশ যারা, তারা বলছেন স্যার আমাদের নাটক যারা দেখতে আসেন তারা মূলত কারখানা শ্রমিক, তারা বিয়ারের বোতল নিয়ে আসছে। তোমার দায়িত্ব, তোমাদের দায়িত্ব এমন পারফরম্যান্স দেওয়া, জীবনের মধ্যে এমন ভাবে তাদেরকে অবগাহন করিয়ে নেওয়া জীবনের স্রোতে, কারণ অভিনয় জীবনের কথাই বলে। একটা কিছু লিখবো, তখন আমি এটা ভাবাবো অন্যকে যে এটা যদি আমি একটা নাটকে লিখি। রবীন্দ্রনাথ রক্তকরবী লিখেছিলেন, এবং সেই রক্তকরবীটা কিভাবে তৈরি হয়েছিল 4 থেকে 5 মাস বা আরো বেশি, সেইটা নিয়ে সৌম্যমিত্রর একটা বই আছে। থিয়েটারকে সাহায্য করবে, বিষয় ভাবনাকে সাহায্য করবে, কখনোই সেটা বড় হয়ে যাবে না। আমিত্বটা হয়ে যাচ্ছে, আমাকে এটা বলতে হবে চেতনায় যে আমার আমিত্বটা আমি ডুবিয়ে দিই। সেটা কি করে ডুবাবো? আমার কাজে, আমার প্রেমে, মানুষকে ভালোবাসা। তাহলে বিষয় ভাবনা হতে হবে আমার মতে, মানুষ যাতে রিলেট করতে পারে। আর প্রযুক্তির ব্যবহার আমরা ততটাই করব যেটা বিষয় ভাবনাকে প্রযুক্তি না দাবিয়ে দেয়। কষ্ট পাচ্ছি যে কেন বর্তমানের যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো কেন আমাদের নাটকের মধ্যে উঠে আসছে না। এই যে বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে সত্যি, যেটা প্রেমাঞ্জন বললো, সুপর্ণা বললো, বাবুয়া বললেন, যে কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি ছাপিয়ে যাচ্ছে, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে দেখতে দেখতে যে 6 মাসের বাচ্চাকে একটা বিরিয়ানির প্লেট দিয়ে বসে খেতে হবে তোকে। আমি ভেবে দেখছি না সে সেটা হজম করতে পারবে কিনা। বিষয় ভাবনা, কিছু কিছু নাটকের বিষয় ভাবনা নিঃসন্দেহে আমাদের বাহবা কুড়ায়। এই জায়গাটার মধ্যে আমাদের যে মূল যে জায়গাটা ছিল না, তো সেই জায়গাটা আজকে যে কথাটা বললো যে ওই যে ট্রামটা অদ্ভুত শেষ হয়, যে ট্রামটা থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। ভাবুন তো, কল্লোল যখন ইন্টারভেলের আগে যখন তার জাহাজের মুখটা যেদিকে থাকে, ইন্টারভেলের পরে দেখি সেই জাহাজটা সোজাসুজি হয়ে গেছে। এটাও তো প্রযুক্তি। আমি জানি না আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে স্মেলের ব্যবহার করা হতো, গন্ধ। জানেন কি? গন্ধের ব্যবহার করা হতো মঞ্চে। কোন দৃশ্যে যদি রান্না করার কোন দৃশ্য থাকতো,
দর্শকদের ভেতরে সেই রান্নার গন্ধ, একটা মাংস যদি রান্না, সে মাংসের গন্ধ রান্না যেত। ফুলের বাগানের ভেতরে যদি কোনো দৃশ্য যদি তৈরি হতো, অদ্ভুত ভাবে সেই স্মেলটা ব্যবহার করা হতো, অ্যারোমা, সেই অ্যারোমাটা ব্যবহার করা হতো। এই প্রযুক্তি কিন্তু ছিল, কিন্তু এখন আর সেটা সাহস করে কেউ ব্যবহার করে না। এই মিছিলে আমরা যারা কাস্তে সানাই লাঙল চালাই সবাই মিলি, এই মিছিলে এই মিছিলে এই মিছিলে আমরা। আমাদের জীবন, বিশ্বাস করুন, ভাবনা করে দেখুন তো একটা, যে আমার বিষয় ভাবনার মধ্যে কেন কোলাজ, সমস্ত দৃশ্যই তাকে একটা কোলাজ, এবং যেখান থেকে আসে সেইটা আসে কোনখান থেকে না, আমার মেরুদণ্ড থেকে, আমার মেরুদণ্ড থেকে আসে সেই ব্যাপারটা। সেখানেও কিন্তু একটা কোলাজ রয়েছে। সারা শরীরের মধ্যে যিনি তৈরি করেছেন আমাদের সমস্ত, আপনার কনুই থেকে হাতের কবজি, আপনার কাঁধ থেকে আপনার কনুই, আপনার কোমর থেকে আপনার পায়ের হাঁটু, হাঁটু থেকে আপনার পায়ের গোড়ালি, একটা একটা হাত। কিন্তু আমাদের মেরুদণ্ডটা তৈরি হচ্ছে ছোট ছোট কোলাজ হাড় দিয়ে। এই কোলাজ হাড়টাই আমাকে সোজা করে রাখে বিষয় নির্বাচন এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। এবং সেই বোঝানোর জায়গা থেকে সে তার অভিনয়টা করে, চেষ্টা করে। তো এই যে চেষ্টা করছে বা এই চেষ্টা করে সে কিন্তু সে হয়ে উঠতে পারছে না, হয়ে উঠতে, চরিত্রটা আর কি হয়ে উঠতে পারছে না। এই ক্ষেত্রে নির্দেশক কি করতে পারে? আমি পরিচালক, তিনি পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, যাই হোক, আমি মায়ের দৃষ্টান্তটা এই কারণে দিচ্ছি, কারণ একটা শিশুকে বড় করার পিছনে তার মায়ের যে কথা বললো, যেটা প্রেমাঞ্জন শুরুতে মায়ের কথা বলেছিল, তোমার প্রশ্নের উত্তর আমি সেদিক দিয়ে যাচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি এই চারদিকটা খুব ভালো করে বিভিন্ন দিকে লক্ষ্য করি। ওর ভেতরে যে প্রশ্ন তৈরি হয়েছে যে একজন অভিনেতাকে বলছে, অভিনেতাকে তাকে বিভিন্নভাবে বলছে, কিন্তু সেই জায়গাটার ভেতরে সেই অনুযায়ী যেতে পারছে না, এবং সেই ব্যাপারটা আজকে সেই পরিচালকের যে জায়গাটা বোঝানোর জায়গাটার ভেতরে, মা, সবাই মা মায়েদের কথা বলছি, শিশুটিকে, তার শিশুটি যাতে সহজভাবে হজম করতে পারে, তিনি কি করেন, ওই সমস্ত কিছু ভাত, ডাল, আলু, পটল, হেন তেন ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে, বা আগে ব্লেন্ডার যখন ছিল ভালো করে চটকে ইয়ে করে নিয়ে সেই ঘ্যাঁটটা তাকে খাওয়ায়, যাতে সে সহজভাবে সেটাকে হজম করতে পারে, সহজ পাচ্য হয়। আমাদের মধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে থাকে যে কারণে, সেইগুলোকে যদি আমরা একটু উপেক্ষার চোখে দেখি, তাহলে আমার আপনার সঙ্গে কোনো রকম অসুবিধা নেই মিলিত হওয়া। সরস্বতী নাট্যশালা একটা অসাধারণ কাজ করছে। বছরে দুবার নাট্যোৎসব পালন করছে, একটি সরস্বতী নাট্যোৎসব আর একটি সরস্বতী নাট্যবন্দনা, এবং এখনো অবধি আমি শুনলাম যে 112টি দল এতে অংশগ্রহণ করেছে। জেলা থেকে কলকাতায় দলকে নিয়ে আসা, কলকাতার দলকে জেলায় নিয়ে যাওয়ার প্রিপারেশন তারা অলরেডি নিয়ে ফেলেছেন, এবং সারা বছর ধরে তারা তো থিয়েটারটা নিয়ে যাপন করছেন, এবং একাধিক মঞ্চ সফল নাটক তারা করছেন। আমি প্রেমাঞ্জন দাশগুপ্ত বিশেষভাবে হার্দিক সম্মান জানাই সরস্বতী নাট্যশালাকে, এবং মনে প্রাণে কামনা করি সরস্বতী নাট্যশালার সার্বিক শ্রীবৃদ্ধি, আরও এগোক, আরও এগিয়ে চলুক, নাট্যমোদী দর্শককে আরও ঋদ্ধ করুক তারা, মুগ্ধ করুক তারা। চড়ুই বেতি চলতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অনেক পথ হাঁটতে হবে। নমস্কার, আমি জয়েশ ল। আমাদের দল নেতাজি নগর সরস্বতী নাট্যশালা বলতে গেলে 2014 থেকে লাগাতার নাট্য কর্মশালা, নাট্য আলোচনা সভা, তারপরে নাট্যোৎসব, বিবিধ নাটকের প্রযোজনা নিয়ে এগিয়ে চলেছি। এই যাত্রাপথ খুব একটা যে সহজ সুগম তা নয়, কিন্তু অনেক পদে পদে আমরা নানান বিপদের সম্মুখীন হয়েছি, নানান বাধার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও কিন্তু আমরা একটা
অদম্য জেদ নিয়ে, অদম্য ভালোবাসা, অদম্য একটা নেশা নিয়ে এগিয়ে চলেছি। এর মধ্যে আমরা অনেক প্রযোজনা করেছি এবং তার মধ্যে সবথেকে উল্লেখিত কাজ যেটা, সেটা হলো আমরা 2015 থেকে আমাদের নাট্য উৎসবের আয়োজন। প্রথম দিকে আমরা বছরে 3-4 বার করে নাট্য উৎসব করতাম, যেটা সরস্বতী নাট্যোৎসব নামে আজও খ্যাত। আমাদের গুরু রমাপ্রসাদ বণিক আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের দলের নামকরণ করে গেছেন, সেটা এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে নিয়ে আরো মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা সবাই ঠিকমতো পারে কিনা জানি না, আমিও পারতে গিয়ে দেখছি বেশ কষ্টকর। এটা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, একা চলে যাওয়া যায় অনেক দূর পর্যন্ত, কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার। তো এই যে সরস্বতী নাট্যোৎসব, এটা আমাদের এবারে 8-এ পা দিল, 8ম বর্ষ। এবারে আমরা তপন থিয়েটারে, এখানেও যে বাধা বিপত্তি আসেনি তা নয়, অনেক এসেছে, তা সত্ত্বেও আমরা 8ম বর্ষের এই সরস্বতী নাট্যোৎসব তপন থিয়েটারে নিয়ে এলাম। প্রথমে কথা ছিল যোগেশ মাইন একাডেমিতে করব, তারপর আমরা তপন থিয়েটারে চলে এলাম। গত 8ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে 8, 9, 10, 11 এই 4 দিনে আমরা 14টি নাটক উপস্থাপনা করলাম, যাতে আমাদেরও একটু নাটক ছিল নষ্টতারার গল্প। এবং আজ অন্তিম দিনে আমরা বরাবরই একটা সেমিনারের আয়োজন করি, আজও সেই সেমিনারের আয়োজন করেছি। এখানে বক্তা আছেন আমাদের খুব কাছের মানুষ, থিয়েটার অন্তঃপ্রাণ বাবুয়াদা, মানে সুশান্ত মজুমদার, প্রেমাঞ্জন দাশগুপ্ত, সুপর্ণা ভট্টাচার্য এবং সত্যপ্রিয় সরকার। তো আমি একটা কথাই বলবো, যে কাজটা আমরা অনায়াসে করে যাচ্ছি, এটা হয়তো অনায়াসে করা যায় না। এই কাজটার সঙ্গে অনেক 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 প্রস্তুতি থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক শ্রম থাকে। তো আমরা এটা যে করে যাচ্ছি সেটা সম্পূর্ণ কিন্তু সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে, আপনারা যারা আমাদের দর্শক। এবং সবথেকে বড় ব্যাপার যেটা না বললেই নয়, পশ্চিমবঙ্গ নাট্যমেলা চলছে এই সময় 6 তারিখ থেকে 5 তারিখ থেকে শুরু হয়েছে। 5 তারিখ থেকে মূলত শুরু হয়েছে পশ্চিমবঙ্গ নাট্যমেলা। রবীন্দ্র সদন, তারপরে মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ। তা সত্ত্বেও আমরা কিন্তু তপন থিয়েটারে যে নাট্যোৎসব করেছি, যতগুলো নাটক হয়েছে, দর্শক কিন্তু একদম যে কম তা নয়, ভালো দর্শক পেয়েছি। হয়তো আরো একটু বেশি পেতাম, কিন্তু না, নাটক তো সব জায়গায় হচ্ছে, সেখানেও তো নাটকের আয়োজন হচ্ছে, সেটাই বা ক্ষতি কি? মানুষ এত হলে এত জায়গায় গিয়ে নাটক দেখতে পাচ্ছে, সেটাও তো একটা মহৎ পাওনা। তো আবারও বলছি, আবারও খুব শীঘ্রই ফিরে আসবো আমরা বছরে 2টি করে নাট্যোৎসব করি। একটি হলো সরস্বতী নাট্যোৎসব, যেটা আমাদের মূল নাট্যোৎসব, তারপরে সরস্বতী নাট্যবন্দনা। তবে এবারে আমরা ঠিক করেছি আর কলকাতায় নয়, মানে শহর কেন্দ্রিক নয়, আমরা এবারে জেলায় জেলায় আমাদের নাট্যোৎসব ছড়িয়ে দেব। কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নানান জায়গায় সামর্থ্য মতো আমরা এই নাট্যোৎসব ছড়িয়ে দেব। কলকাতার দলও সেখানে থাকবে, বা এমনও হতে পারে কলকাতায় 1 দিন বা 2 দিন নাট্যোৎসব করলাম, পর্যায়ে ভাগ করে দিলাম, সেখানে কলকাতার দলেদের নিয়ে করলাম, আর বাদবাকি জেলাদের দল নিয়ে জেলায় করব। তো এইভাবে একটা চিন্তাভাবনা, মানুষ তো চিন্তা করে রেখে দেয়, মানে পরিকল্পনা করে চলে, প্ল্যান করে চলে। তো এরকম একটা চিন্তাভাবনা আমাদের আছে। তবে ওই আবারও বলছি, সবটাই সম্ভব হবে আপনারা সঙ্গে থাকলে, নাহলে কিছুই সম্ভব হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।